গ্রেপ্তারি পরোয়ানা মামলায় রক্ষা কবচ পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেয়েছেন তৃণমূল সাংসদ। 31শে আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী 27শে আগস্ট পরবর্তী শুনানি। আদালতে মহুয়া মৈত্রের আইনজীবী জানান তার বক্তব্য না শুনেই নিম্ন আদালতের বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। 18ই আগস্ট নিম্ন আদালতে মামলার শুনানি ছিল। সেদিন মহুয়া মৈত্র হাজির হয়েছিলেন আদালতে, কিন্তু বারের স্ট্রাইক থাকায় সেদিন মামলাটা শুনানি হয়নি। 19শে আগস্ট ফের মামলাটা শুনানির জন্য ওঠে, আর সেই দিনই মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই আদালতের এখতিয়ার নেই এই আবেদন শোনার। এই মামলা বিধায়ক সাংসদদের জন্য নির্দিষ্ট এমপি এমএলএ আদালতে হওয়া উচিত। উল্লেখ্য, আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ, গত 1 জুলাই মহুয়া মৈত্র মন্তব্য করেছিলেন, এভাবে ডিম না ছুঁড়ে বোরখা পরে ছুড়ুন, তাহলে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ হবে না। এই মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত সৃষ্টি হতে পারে, তাই মহুয়ার বিরুদ্ধে একাধিকবার সমন পাঠায় নিম্ন আদালত, কিন্তু তিনি উত্তর না দেওয়ায় 19শে আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। গ্রেপ্তারি পরোয়ানা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেয়ে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গত 19 আগস্ট কৃষ্ণনগর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একটি বিষয়ে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল কৃষ্ণনগর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তর বেঞ্চে মামলাটি আজকে শুনানির জন্য উঠলে মহুয়া মৈত্রর পক্ষের আইনজীবীরা জানান যে নিম্ন আদালতের এখতিয়ারই নেই এই বিষয়ে মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার। এটি এমপি এমএলএ কোর্টের বিশেষ আদালতের মামলা। যেখানে বিধায়ক সাংসদদের জন্য মামলা শুনানি হয়, সেই আদালতের মামলা। সেই মামলায় কৃষ্ণনগর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এখতিয়ারের বাইরে গিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালতের পক্ষ থেকে, আইনজীবীর পক্ষ থেকে আদালতের কাছে আর্জি জানানো হয়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তর বেঞ্চ আগামী 31 আগস্ট পর্যন্ত মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছে পুলিশকে। পাশাপাশি জানানো হয়েছে 27 আগস্ট এই মামলার শুনানি হবে। 28 আগস্টের মধ্যে নিম্ন আদালত তাকে তার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে তার বক্তব্য জানতে চেয়েছিল এবং তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মহুয়া মৈত্রর পক্ষ থেকে আইনজীবী জানান যে তিনি 18ই আগস্ট এই মামলার শুনানি ছিল নিম্ন আদালতে। তিনি 18ই আগস্ট সেদিন আদালতে গেছিলেন, কিন্তু আদালতে বারের রেজলিউশন থাকায় সেদিন মামলার শুনানি হচ্ছিল না। ফলে বিচারক 19 আগস্ট মামলাটি শুনানির জন্য রাখেন এবং 19 আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। উল্লেখ্য, 1 জুলাই মহুয়া মৈত্র তিনি একটি আপত্তিকর মন্তব্য করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন এভাবে ডিম না ছুঁড়ে বরং বোরখা পরে ডিম ছুড়ুন, তাহলে কেউ আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে না। এই মন্তব্যকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, একটি সম্প্রদায়ের বিশেষ বিষয়কে কেন্দ্র করে মন্তব্য করা হয়েছে বলে কৃষ্ণনগর আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিকবার সমন জারি করা হয়েছিল। কিন্তু তিনি মহুয়া মৈত্র তিনি সমনে হাজিরা দেননি, উত্তর দেননি, সেই জন্যে তার বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মহুয়া মৈত্রর আইনজীবী পাল্টা জানান যে তিনি 228 ধারায়, বিএনএসের 228 ধারায় এই মামলায় সশরীরে হাজিরা দেওয়ার যে বিষয়, সেই বিষয় থেকে অব্যাহতি চেয়ে তিনি আইনজীবী মারফত হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন। সেই আবেদনের এখনও নিষ্পত্তি হয়নি, আবেদনের এখনও শুনানি চলছে, বিচারাধীন রয়েছে বিষয়টি। ইতিমধ্যে নিম্ন আদালত তার বিরুদ্ধে কী করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাকে সময় দেওয়া হয়নি, এই বক্তব্য জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ আপাতত 31 আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম গ্রেপ্তারি বা কোনো রকম কঠোর পদক্ষেপ করা যাবে না বলে পুলিশকে নির্দেশ দিয়েছে এবং 27 আগস্ট এই বিষয়ে শুনানি করা হবে বলে জানিয়েছে। 27 আগস্টের শুনানি। উল্লেখ্য,
তাকে 28 আগস্টের মধ্যে বা গ্রেপ্তারি পরোয়ানা জারিতে তাকে 28 আগস্টের মধ্যে নিম্ন আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল বা কৃষ্ণনগর আদালত। আপাতত 27 আগস্ট এই বিষয়ে শুনানি হবে, ফলে এখনও 28 আগস্ট তাকে হাজিরা দিতে হবে কি না সেই বিষয়ের নিষ্পত্তি হয়নি। 27 আগস্ট আপাতত কি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। গ্রেপ্তারি পরোয়ানা মামলায় রক্ষা কবচ পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মামলায় কলকাতা হাইকোর্টে এবার রক্ষা কবচ পেয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 31 আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্চক দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী 27 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালতে মহুয়া মৈত্রের আইনজীবী জানান তার বক্তব্য না শুনে নিম্ন আদালতের বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 18 আগস্ট নিম্ন আদালতে মামলার শুনানি ছিল। সেদিন মহুয়া মৈত্র হাজির হয়েছিলেন আদালতে, কিন্তু বারের স্ট্রাইক থাকায় সেদিন মামলার শুনানি হয়নি। 19 আগস্ট ফের মামলাটা শুনানির জন্য ওঠে। সেদিনই মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওই আদালতের এখতিয়ার নেই এই আবেদন শোনার। এই মামলা বিধায়ক সাংসদদের জন্য নির্দিষ্ট এমপি এমএলএ আদালতে হওয়া উচিত। উল্লেখ্য, আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ, গত 1 জুলাই মহুয়া মৈত্র মন্তব্য করেছিলেন, এভাবে ডিম না ছুঁড়ে বোরখা পরে ছুড়ুন, তাহলে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ হবে না। এই মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত সৃষ্টি হতে পারে, তাই মহুয়ার বিরুদ্ধে একাধিকবার সমন পাঠায় নিম্ন আদালত। কিন্তু তিনি উত্তর না দেওয়ায় 19 আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রক্ষা কবচ পেয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেয়েছেন তৃণমূল সাংসদ। যেদিন ডিম ছোড়া হয়েছিল মহুয়া মৈত্রকে লক্ষ্য করে, সেদিন তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন এবং তিনি সেদিন দেখিয়েছিলেন যে তার বিরুদ্ধে কিভাবে ডিম ছোড়া হচ্ছে এবং রাস্তা থেকে তাকে লক্ষ্য করে, তার ঘর লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। এবং এই ঘটনায় মহুয়া মৈত্র তিনি যে বক্তব্য, অর্থাৎ তিনি যেটা বলেছেন যে আদালতের সেদিন হাজির হয়েছিলেন মহুয়া মৈত্র, কিন্তু বারের স্ট্রাইক থাকায় সেদিন শুনানি হয়নি। 19 আগস্ট মামলাটা আবার শুনানির জন্য ওঠে এবং তারপরই দেখা যায় যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ওই আদালতের এখতিয়ার নেই আবেদন শোনার। এই মামলা বিধায়ক সাংসদের জন্য নির্দিষ্ট এমপি এমএলএ আদালতে হওয়া উচিত। কিন্তু কি বলেছিলেন মহুয়া মৈত্র? তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার একটা অভিযোগ উঠেছিল। তিনি বলেছিলেন, এভাবে ডিম না ছুঁড়ে বোরখা পরে ছুড়ুন, তাহলে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ হবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।